কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আজকে আমি একটা নর্মাল একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটা হলো এই লাইট নিয়ে। আসলে লাইট দুটার সেম প্রাইস, বাট এটার সাইজ কিন্তু যদি সেম হয়েও থাকেও, তবে দেখেন এটা কিন্তু দুইটার মানে দৈর্ঘ্য কিন্তু আলাদা, হিসাব কিন্তু আলাদা। এটা সাধারণত 12 ভোল্টে চলে। 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারেন, অথবা এই যে দেখেন এটা আমার 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারেন। এটা খুবই ভালো আলো দেয়। কিন্তু সমস্যা হলো আমি একটা জিনিস ধরতে পারলাম যে এতদিন আমি যে লাইটটা জ্বালাচ্ছিলাম, সেই লাইনটা আসলে আমার একটা ছোট্ট একটা জিনিস ধরা পড়লো। এটা দেখে আমি অবাক হয়েছি। সাপোজ মনে করেন এই লাইটটা দেখেন, এটা আমি কিছুদিন আগে ক্রয় করেছি। এটা হচ্ছে 12 ভোল্টে, এটা আমি কিন্তু লেবেলিং আমি করেছি 12 ভোল্টের সময় 12.44 ভোল্টে 0.79 মিলি অ্যাম্পিয়ার নেয়, 9 ওয়াট নিতেছি। কিন্তু একটু অস্বাভাবিক হলাম, ছোটো লাইট। তারপর যখন আমি এই লাইটটা চালাতে, এটা আমি একটু কাজ করছিলাম, যখন একটা তেমা ভেঙে গেছে, এটা আবার কোনো কিছু হবে না। এইটার আবার কোনোরকম হিসাব 12 ভোল্টে একটু বেশি 51 ভোল্টে যদি দিয়েছিলাম, তো এখানে একটু চিন্তা বিষয় হলো, এখানে কিন্তু লোডটা একটু কমে যাচ্ছিলো। দেখেন এদিকে 2 ওয়াট কমে যাচ্ছে, এখানে 600, আবার এখানে দেখেন মানে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। বিশাল কম ফারাক দিচ্ছেন অ্যাম্পিয়ারের মধ্যে, যার কারণে ভোল্টেজও একটু অল্প ডাউন হয়েছিল, যার কারণে 2.15 রয়ে গেছে। আর ওয়াট দেখেন 9 ওয়াট, আর এখানে দুটোর প্রাইস কিন্তু সেম। কিন্তু এটা ছিল মনে করেন মাত্র 90 টাকা নিয়েছিল আমার কাছ থেকে, আমি অফলাইন বাজার থেকে কিনছি। আর এটা ছিল আপনার মাত্র 90 টাকা। কিন্তু দুটোটার প্রাইস সেম হলো, সাইজ কিন্তু ভিন্ন। 80% পুরো সাইজ ভিন্ন। সো আমি প্রথমে এটার মাপ নিই। ওল্ড যেটা ছিল, আমি বলবো এটা একটা রহস্য আছে, যে কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি। সো দেখেন আমি যদি এটা মাপ দিই লাইটের, তো এটা মিনিমাম প্রায় 11.5 ইঞ্চি হবে। সেন্টিমিটার হিসাব করলে লাইটের 29 সেন্টিমিটার, মিনিমাম প্রায় 29 সেন্টিমিটারের মতো গেছে। ঠিক আছে, উল্টা করে ধরছিলাম, এটা 29 সেন্টিমিটারের মতো হয়েছে, দেখতে পাচ্ছেন 29 সেন্টিমিটার। আর যখন আমি এটা নতুন করে একটা ক্রয় করছি, যেটা বেশি ওয়াট বলতেছিলাম, তখন সেটা দেখলাম মাত্র 27 সেন্টিমিটার। আপনাকে দেখতে পাচ্ছেন হয়তো, মাত্র 27 সেন্টিমিটার এটার মানে দৈর্ঘ্য। তবে লাইটের দৈর্ঘ্য আমি বলতেছি না, এটা বড় হলো। আমি দেখে একটু অবাক হলাম যে লাইটটা তো ছোটো হলো, এটা একটু বড়। সো বেশি কিছু না ভেবে আমি যখন লাইন দিলাম, তখন এখানে দেখলাম যে এটার ওয়াটটা একটু বেশি দেখাইতেছে, আবার এটার ওয়াটটা একটু কম দেখাইতেছে। সো আপনাদেরকে আমি এটা পরীক্ষা করে দেখাইতেছি। দেখাই আমি এখানে আমি ভোল্টেজটা সেট করে নিয়েছি। এই যে দেখেন আমি এখানে ভোল্টেজ সেট করে নিয়েছি 12.48 ভোল্ট। 48 ভোল্টে আমি এটা অ্যাম্পিয়ার মিটারটা এখানে রাখি, তাহলে বুঝতে সহজ হবে। সো এখন দেখতে পাচ্ছেন আমি ওইখান থেকে সরে নিচ্ছি, কারণ আমি এখানে তো এগুলো যদি আমি একসাথে রাখি তাহলে ভালো মতো বুঝতে পারবেন না। সো আমি অ্যাম্পিয়ারটাকে ফুল দিয়ে নিলাম। তো আগে জিরো করে নিই, যদি জিরো না করে পরে একটা সমস্যা হবে। সো এই যে এখানে যে একটা কালো রঙের যে একটা ব্যান্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেগেটিভ, আর যেটাতে কোনো কিছু লাগানো সেটা পজিটিভ। কানেকশন দিয়ে দেওয়ার পর দেখেন আমি লাইটের এখনো পাওয়ার বাড়াইনি। লাইটটা অন করে নিলাম। এখন দেখেন অ্যাম্পিয়ারটা আমি এখন বাড়াবো 700 দিকেও, 91 দিকে যাচ্ছে, কিন্তু দেখেন এই যে দেখেন 58 দিকে আছে, হয়তো অ্যাম্পিয়ার উঠানামা করে, কারণ আমি এটা আজকে ওই 51-এ দিইনি। দেখেন 9.4 ওয়াট। ঠিক আছে, এটার খেলা তো শেষ হলো। এটা একটা দেখালাম। আগের লাইটটা করে দেখাই। এই লাইটটা দেখেন, একটা রহস্য দেখবেন, আপনার দেখলে একটু অবাক কি হতে পারেন। এটা আমি লাগাই দিলাম, আর এই দেখেন কি হলো, মিনিমাম প্রায় 7.4 মানে 600 মিলিয়ন নিতেছে। তো রহস্য হলো না যে এত বড় লাইট আবার এতটুকু কেন হবে। তখন এখন আমি এটাকে ইন্টারনালি দেখাবো। আসলে এই লাইটগুলো তো কোনো ব্র্যান্ড হয় না, লোকালি তারা আনে তো কেনা বেচা করে। সো এই কারণে সমস্যা হয়েছে। সো আমি এখান থেকে মেশিনটা সরে নিই, এরপর আমি আপনাদেরকে সেটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ওল্ড, যেটাতে আমি প্রচুর পরিমাণ ছোটোখাটো কাজ করছি আমার প্রজেক্ট হিসেবে। সো এই কারণে আমি প্রথমে এই প্রজেক্ট হিসেবে কাজ করছি, সেটা আমি খুলবো। এটাকে এখানে পিসের দিক খুললাম, এটা ভেঙে গেছিলো, কারণ আমি একটা পাড়া মেরেছিলাম ভুল করে, পাড়া মেরে ফেলার কারণে এটা ভেঙে গেছে। সো এখানে দেখেন ওই যে এখানে একটা ফিল্টার আছে, লাইটের ফিল্টারটা খুলে ফেললাম। এখন দেখেন লাইট, এগুলো কিন্তু মনে করেন যে কোনো পিসিবি হতে পারে, এটা অন্য একটা কোম্পানি, আমি কোম্পানিকে প্রমোট করতেছি না। দেখেন মানে অস্বাভাবিক হারে লম্বা। তবে আমি কানেকশনটা বলি কীরকম হয়েছে কানেকশনটা। এই দেখেন এখানে দুটো কানেকশন, যে 3টা লাইট দেখছেন, এখানে কিন্তু সিরিজটা কীভাবে করেছে দেখেন, 1 2 3টা লাইনে সিরিজ করেছে না। মাথা রাখবেন 3টে সিরিজ করার আগে মাঝখানে একটা গ্যাপ, এখানে একটা দেওয়া হয়েছে, এটা রেজিস্ট্যান্স বলছে 240। আপনার ধরুন তো উল্টো করে দেখাইতেছি। তো এইখানে দেখেন কত আছে, 240 ওহম। মনে হতে পারে 240 ওহম না, এটা এসএমটিতে যদি আপনি 24 এইটা লেখা 240 মানে 24 ওহম, মানে 24 ওহম লাগানো হয়েছে। সো এটার সাইজ আমরা হিসাব করে নিই। সো হিসাব মতে এই প্লেটটাই মিনিমাম প্রায় এই 27-এর কাছাকাছি, বা 27.5 হবে, 27.5-এর কাছে হবে। দেখেন আপনার এইটি দেখতে 27.5-এর কাছে হবে, কারণ আমি এটা পুরোপুরি লাগাই বলিনি। লাইটের সাথে ডিস্টেন্সটা দেখি, লাইটের 3টা ডিস্টেন্স হবে মিনিমাম প্রায়। দেখেন লাইটের ডিস্টেন্স দিয়ে মাপি প্রায় 2.5 সেন্টিমিটার।
মানে ইচ মানে এইগুলোতে মিনিমাম প্রায়। আর এখানে কয়টা সেট আছে লাইটের আমি এটাও দেখে দিচ্ছি। এটা দেখানোর কারণটা আমি আপনার বলি, এরপর আসল রহস্যটা বলতেছি কেন এই এম্পিয়ার বিভক্তিটা করছে, মানে এত পরিবর্তন ঘটলো। এখানে 3টা এক, আপনার সামনে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 9টা লাইট আছে, মানে 3 নং 27টা লাইট আছে। ওকে, 27টা। সো এটা রাখলাম। এটা এখন আমি এটা রিভিউ করে করতেছি। আগে আরেকটা নতুনটা আমি যে নতুনটা আমি বাজার থেকে কিনে আনছি। সো বাজার থেকে এটা খুললাম। এটা আপনাদের জানার কারণ আছে, কারণ যারা ছোটো ছোটো ল্যাম্প বানাচ্ছেন এখন দেখেন এটা তো সেম টেকনোলজি ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটা আমি ভাবতে পারবো। তবে আমি একটা জিনিস খুব অবাক হইতেছি যে একই কোম্পানি, বুঝছেন, একই কোম্পানি হয়তো লোকালি ওরা কপি পেস্ট করা হয়েছে নতুবা নতুন সংস্করণ। তারপর আমি এটার মাপ দিই। এটা 29। আমি লাইটের থেকে আমি হিসাব করি, এটা সেম 27। লাইটের থেকে হিসাব করলে এটাও 27, এটাও 27। তবে এখানে মোট কয়টা লাইট আছে? 1 2 3 4 5 6, সরি এখান থেকে 3টা করে লাইট ধরতে হবে। একটা 2 3 4 5 6 7 8 এর 9, 3 নং 27, 27টা লাইট সেম টু সেম 27টা লাইট। দেখেন পুরোপুরি 27টা লাইটই বসানো হয়েছে, পুরোপুরি 27টা লাইট আছে, খালি একটু স্পেসগুলো একটু ছোটো করা হয়েছে। যদি আমি এটার গ্যাপ মনে করেন একটা লাইটের তো বললাম মিনিমাম প্রায় 2.5, আর এখানে আছে আপনার কত, প্রতিটা লাইটে হয়েছে আপনার 2.5 এর কাছাকাছি আছে। তবে লাইটে একটু একটু হিসাব করতে হবে, কারণ এখানে একটা বড় রকমের গ্যাপ দেওয়া আছে, দেখেন এখানে, বুঝতে পারছেন। তবে লাইটটার অস্বাভাবিক কারণটা হলো এটা একটা দূরত্ব দেওয়া হয়েছে। আর এখানে রেজিস্ট্যান্স কত দেওয়া হয়েছে আপনি এখানে দেখেন, একটু লক্ষ্য করেন, জুম, এই দেখেন 270 মানে 27 ওহম এসএমডি। আপনার যদি এটা যদি পড়তে সমস্যা হয় তাহলে বিভিন্ন রকম অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে আপনি হিসাব করে নিতে পারবেন। এটা হচ্ছে 27 ওহম, আর ওর নিউ হয়েছে 27 ওহম, আর ওল্ড হয়েছে আপনার 24 ওহম। আবার 240 ওহম পাবেন না, কারণ এটা কিন্তু এসএমডিতে আছে। এখন মজার বিষয়টা হলো, যদি আমি এটাতে পাওয়ার দিই, এই লাইটে পাওয়ার দিলে আপনার মনে করেন এই লাইটে যদি আমি পাওয়ার দিই তাহলে কী হবে, দেখা যাচ্ছে আপনার মিনিমাম প্রায় কত ওয়াট দেখছি 9.8, কারণ ভোল্টেজের কারণে এরকম হয়। তবে এখানে আসল ঘটনাটা আপনাকে আমি বলতেছি। আসল ঘটনা হচ্ছে, আমি আগে এটা পরিষ্কার করে নিই, এটা লাগাইনি, তারপর দেখাতেছি। তো বন্ধুরা এটা বুঝতে পারছেন, এখানে এই মূল কারণ হচ্ছে যে তারের কারণে এটার মধ্যে এরকম ধরনের মান দেখাইতেছে। এটার মানটার কারণটা হলো ওল্ডটাতে ছিল, মানে পুরো নতুনটাতে ছিল আপনার, নিউটাতে ছিল 270, মানে 270 এসএমডি কোড ছিল, যেখানে 27 ওহম। কিন্তু ওল্ড যখন আমি এটা খুলছি তখন সে ওল্ডটাতে ছিল 24 ওহম। যখন আমি এটা লাগানোর চেষ্টা করি তখন আমি ভাবতে থাকি যে এরকম কাহিনী কেন হলো, 600 মিলি ওহমের এরকম, আরেকটা দেখেছি এরকম বেশি আর একটা কম। সো আমি পরে এটা লক্ষ্য করে দেখলাম যে আসলে এখানে একটা সমস্যা, সেটা না। আমি যখন এই যে দেখেন আমি এটা যখন টেস্ট করি, পুরোপুরি ওই এই একই 8.9 বা 9 ওয়াটের কাছাকাছি যায়। আবার যখন আমি এটাতে লাগাই ওই সেমই মিনিমাম প্রায় 7.2 বা 600 মিলি অ্যাম্পিয়ার দেখাইতেছে, এর বাইরে যেতেছে। এর মূল কারণ হচ্ছে ভাই এই তার, এরকম 10-5 টাকা দামের যে গোস তার কিনে নেওয়ার কারণে এরকম হইতেছে। এটা খুবই অল্প নিম্নমানের হওয়ার কারণে এরকম ধরনের সমস্যা হইতেছে। আর এর কারণ হলো এটার গোজ, আপনার এটা দৈর্ঘ্য হচ্ছে মানে 1 গোজ 2 ফুট, 1 গোজ 2 ফুট, এমনকি 9 ইঞ্চি মতো, 9 ইঞ্চি মতো দৈর্ঘ্য তারটা দৈর্ঘ্য, যার কারণে তারের মধ্যে কিছু এই ডিস্টেন্সের কারণে এই ধরনের লাইট কম বেশি আলো হয়। তো এখানকার সমস্যা হলো, আর এখানে রেজিস্ট্যান্সটাও কোনো একটা বড় ফ্যাক্ট করছে। তাই আমি বলবো ভাই, যদি লাইট জ্বালাতে হয়, দেখেন এই যে এখানে যে তারগুলো ইউজ হয়েছে মোটা ভালো কোয়ালিটির তামার, এই তার ইউজ করলে আপনারা লাইটটার ভালো ব্যাকআপ পাবেন। হয়তো আমি একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তারে কোনো কিন্তু পাওয়ার লস সেরকম হচ্ছে না। আমি যখন এটাকে যখন শর্ট করে দেখলাম 3 পয়েন্টের মতো কাছাকাছি হালকা গরম হইতেছে, মানে শর্ট হইতেছে, শর্ট হলেও ভালোভাবে চলতেছে। এখন যদি মনে করেন আমি যদি বিদ্যুৎ মানে যারা সোলার প্যানেলে বা সোলার লাইট লাগাতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা কথা বলি, অথবা মনে করেন এই ধরনের ব্যাটারি দিয়ে প্যাক দিয়ে আপনি লাইটটা চালাতে চাচ্ছেন, তাহলে আমি বলবো তারটা একটু মোটা নেবেন। তার এরকম চিকন চিকন তার নেবেন না, একটু তারটা মোটা নেবেন। মোটা নেওয়ার মূল কারণটা হলো, কারণ এর মধ্যে কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হয়, তারের রেজিস্ট্যান্সের কারণে এই ধরনের লাইটগুলো কম আলো দেয়, কম বেশি আলো হয়, আবার কারেন্ট কনজিউম কম করে। আর যদি মনে করেন না, আমি যদি দেখতেছেন যে এইরকম চিকন তার প্রয়োগ করে কারেন্ট ইনপুট হতেছে মিনিমাম প্রায় 600 মিলি অ্যাম্পিয়ার, 7 ওয়াটের আলো দিচ্ছে, তাহলে আপনি বলতে পারবো যে এই তার ইউজ করেন, তাহলে ভালো। এটার নাম্বারটা আমার কাছে মনে নেই, কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে একটু জানাবেন। আর এই তারগুলো হচ্ছে মনে করেন দেখেন খুবই পাতলা, আর এটার মিলিমিটার কত হবে আসলে, এটা তো আবার এইটাতে মাপা হয় না, 1 মিলিমিটারের তার, তা আবার অদ্ভুত অবস্থা। সেই 1 মিলিমিটার তার প্রয়োগ করে আপনাদেরকে বিদ্যুতের অপচয় কম হবে। দেখা গেছে যে যদি আপনি এই ধরনের তার ইউজ করেন তাহলে ব্যাটারি খুব কম ধীরে ধীরে লস হয়। আর দেখা গেছে যে ফুল এনার্জিতে চাললে একটা জিনিস সমস্যা হয়, হিট উৎপন্ন হয়। মানে কোনো কিছুতে যদি তড়িৎ প্রবাহিত করেন তাহলে সেখান থেকে যদি কিছু বাধাপ্রাপ্ত হয় তখন সেটা
মানে তাপ উৎপাদন করে। ঠিক একই রকম লাইটের ক্ষেত্রে যখন লাইটের মধ্যে যখন কারেন্টটা যেতেছে যখন সর্বোচ্চ ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছে গেছে তখন কিন্তু লাইটের থেকে হিট প্রডিউস হয়, যেটার মধ্যে লাইট আর এনার্জির মধ্যে থেকে আবার অপচয়, সেটা হচ্ছে তাপ। সো এর কারণে আমি একটা রিকোয়েস্ট করবো, যদি কোনোদিনও লাইট কিনে থাকেন তবে একটা কাজ করবেন যে এক তার দিয়ে 3টা লাইন কানেকশন করবেন। আমি লাইনের কানেকশনটা বলছি। সো এটা আপনাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কিন্তু একটা মনে করেন ব্যাটারি দেওয়া আছে, 12 ভোল্ট ব্যবহার করতেছেন, মাইনাস এন্ড প্লাস, ঠিক আছে। তবে একটা কথা বলে রাখি, যখন আপনারা লাইটটা লাগাবেন দেখেন এখানে মনে করেন আমি একটা সাপোজ মনে করেন এখানে একটা আমি 7 ওয়াটের একটা টিউবলাইট লাগাইছি, ঠিক আছে। এরপর মনে করেন যে এই যে তারটা আছে সিগনাল তার, এখান থেকে যদি আপনি আরেকটা লাইট নেন, বুঝছেন, এখানে কিন্তু 7 ওয়াট নিলে এটা 14 ওয়াট হয়ে গেল, কিন্তু তার কিন্তু 14 ওয়াটের জন্য বানানো হয়নি। এখানে তারের কিন্তু আমি একটা ভিডিওতে চেষ্টা করবো তারের উপর একটা ভিডিও দেওয়ার, কারণ তারের কারণেই যে পাওয়ার লস হয়, শর্ট সার্কিট হয়। এখানে 7 ওয়াট, এখানে 7 ওয়াট, ঠিক আছে। যখন আপনি এটা মনে করেন এই তার বানানো হয়েছে 7 ওয়াটের জন্য, আর আপনি এখানে দিতেছেন এক্সট্রা 7 ওয়াট, মানে 14 ওয়াট তৈরি হয়ে গেল। তখন কী হবে, এই লাইন পুরোপুরি একটা মানে লাইটের এনার্জিটা কমিয়ে দিবে, তারটা গরম হয়ে যাবে। সো এটাকে আপনারা ভুল অ্যাভয়েড করবেন। এর পরিবর্তে মনে করেন এখান থেকে মনে করেন ব্যাটারি 12 ভোল্ট, আমি ব্যাটারিটা সিম্বলটা আঁকতেছি না, কমপ্লিকেটেড হয়েছে। মনে করেন এখান থেকে একটা লাইট নেবেন, মনে করেন 7 ওয়াট, ঠিক আছে। এখন আবার যখন একটা লাইট জ্বালাতে যাবেন তখন ওই জায়গা থেকে আবার আরেকটা লাইন নেওয়ার চেষ্টা করবেন। তবে এখন বলতে পারেন ভাই আপনি তো এখন খরচ বাড়ায় দিলেন, এক্সট্রা আবার তার লাগাবো, মানে ঘরের তারের সংখ্যা বাড়বো নাকি? তখন আমি একটা উপদেশ দেবো, অন্য একটা উপদেশ, যেটা হলো সো ভিউয়ার্স আরেকটা উপায় আছে। আপনার এই যে আমার হাতে যে তারগুলো দেখতেছেন এগুলো খুবই দামি তার হলেও এটা কোয়ালিটি দেখলে আপনার অবাক হতে যাবেন। দেখেন এটা তারের দেখেন কীরকম মোটা। এখন বলতেছেন ভাই 220 ভোল্টের ক্ষেত্রে তো এটা ব্যবহৃত করা হয়, আমি কেন 12 ভোল্টের ক্ষেত্রে? ভাই 12 ভোল্টের কারণটা হলো আপনি ছোটোখাটো সময় দেখবেন যে পাওয়ার দেওয়ার সাথে লাইটটা কমে যায়, অন্য কিছুতে তো ব্যাটারি ফ্যান চালাতে গেলে সমস্যা। সো এই মোটা তারের কারণটা আমি কেন বললাম, আমি এই কারণটা আপনাকে বুঝিয়ে বলি, তাহলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। সাপোজ মনে করেন এই যে দেখেন আমি একটা ব্যাটারির তার আনলাম, আপনি একটু তারের দিকটা একটু নজর দিয়ে দেখেন, তারপর বুঝবেন যে আমি কেন আপনাদেরকে এই কথাটা বলতেছি। দেখছেন এই তারটা, দেখছেন তারের মোটটা দেখেন, মানে এটার আয়তন দেখেন কত মোটা তার। সো এর কারণটা হলো যখন আপনি কোনোদিনও প্যারালাল কানেকশনে যাবেন, সাপোজ মনে করেন এই যে এই কানেকশন করতে আপনার যদি টাকা বেশি খরচ হয়, সো আপনারা করবেন কি একইভাবে এর মান মোটা করবেন, মোটা করে আপনি যত খুশি তার লাইটগুলো চালাতে পারবেন। কারণ হলো চিকন তার কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি করে, আমরা জানি যখন তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায় তখন কিন্তু একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স তৈরি হয়, যার কারণে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যার কারণে আমি লাইটটা আমি এতদিন বুঝতে পারিনি, আমি বলছি বাহ লাইটটা ভালো একটা এফিসিয়েন্ট লাইট পেলাম। যখন আমি এই লাইটটা কিনলাম আমার মাথায় খুলে গেল যে ভাই এই লাইটটা আবার কেমন হলো, এটা আবার এত ওয়াট দেখা কেন। তখন খুললাম, তখন দেখলাম এটাতে রেজিস্ট্যান্স দেওয়া মাত্র 24 আর এটাতে দেওয়া আছে মাত্র 27, তাহলে তো এটার ওয়াট কম হওয়ার কথা, তাহলে এটার ওয়াট বেশি। আর এটা যখন আমি তার আলাদা করে এটার সাথে কানেকশন দিলাম সরাসরি ডাইরেক্ট, তখন দেখলাম এইটা দেখাইতেছে এই যে মান দেখাইতেছেন 7, এটা থেকে 8 বা 9 হয়ে যেতেছে, এটাও সেম কাহিনী। সো এর কারণে বলবো আপনারা যদি ছোটোখাটো মানে সোলার লাইনের প্রজেক্ট তৈরি করেন, অথবা এই লাইট যেমন এই যে তার দেখেন, এই যে এই তারটাও দেখছেন না, এটাও কিন্তু সঠিক তার না, সঠিক তার না। এখানে আবার দেখেন এই যে যখন চার্জিংয়ের লাইনের ক্ষেত্রে কিন্তু একটা সেম কাহিনী, এই যে চিকন চিকন তার ব্যবহার করতেছে। সো এই ক্ষেত্রে আমি একটা নতুন একটা বিএমএস অর্ডার দিব কদিন পরেই, সেটা হচ্ছে লিথিয়াম ফসফেট। কারণ আমি লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোতে আমি একটু ভরসা করতে পারছি না, যে কোনো মতো আগুন লাগে এবং কি একটু ভয় লাগে জিনিসটা। এই কারণে আমি এটা পড়বো। দেখো এখানে দেখেন না যে এখানে শেষ প্রান্ত আর এখানে শুরুটা, এই যে এখানে যদি আমি একটা প্রোব ধরি আর এখানে ধরি তাহলে এখানে কিন্তু 12 ভোল্ট দেখাবে, আর যদি বাকিগুলো ধরি সেগুলো কিন্তু সেরকম দেখাবে না, এগুলো চার্জিংয়ের জোট ক্ষেত্রে। কিন্তু আপনার শেষের 2 সাইডে কিন্তু মোটা তার লাগালে ভালো হতো, এটা লাগানো হয়েছে যাতে কাট হয়ে যায় তাড়াতাড়ি। এই কারণে আমি বলছি যদি কোনোদিন আপনারা এই ধরনের লাইট কিনে থাকেন প্লিজ এই ধরনের মোটা তার দিয়ে প্রথমে সারা ঘরে লাইন নিয়ে নেবেন, বুঝছেন। সারা ঘরে লাইনটা এরকম ডিজাইন করে নেবেন। দেখেন আমি ছবিটা বারবার বুঝিয়ে দিতেছি, এই দেখেন এখানে কিন্তু মোটা তার দিয়ে আগে চারদিক দিয়ে ডিজাইন করে নেবেন, ঠিক আছে। মোটা তার দিয়ে এই যে এরকম মোটা মোটা তার দিয়ে একটু খরচ হবে, অন্য মোটা তার দিয়ে নেবেন। এরকম মনে করতেছেন আচ্ছা ঠিক আছে আমি 5টা বাতি চালাবো, সো কাটবেন ঝাড়ালি করবেন, আটকে দেবেন, কাজ শেষ, কোনো প্রকার রেজিস্ট্যান্সের সমস্যা হবে না। যদি ব্রাইটনেস, আর যদি বলেন ভাই এইরকম আলো, তবে আমি একটা কথা বলি, যদি মনে করেন এখানে তো আমি মিনিমাম প্রায় 2 গজ মানে 10 ইঞ্চির মতো একটা তার ছিল, সো এইখানে আমি দেখলাম যে 2 গজের মধ্যে একটা প্রবলেম হলো যে রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে এই তারের মধ্যে। সো এইখানে আমি যদি মনে করেন যে না আমি এরকমই লাইন পছন্দ, সো আপনার মোটা তারই নেবেন। বাট এই যে এখানে যে দৈর্ঘ্যটা মনে করেন এখানে 20 গজ মনে করেন দৈর্ঘ্য, হ্যাঁ। সো প্রতিটা তারকে বলেন ভাই 3 গজ, আমি 3 গজ নিতেছি, গজটা বাংলা লিখতেছি, গজ এটা হচ্ছে পুরো মেন লাইন। আপনি এখান থেকে নিয়ে এখানে সুইচ টুইচ সব লাগাতে পারেন, এতে করে আপনাদের এক্সট্রা খরচ হবে না, কিন্তু একবারে লাগাই ফেলেন। এটার কারণটা হলো আপনি যখন তারের সাথে যখন চিকন চিকন তারের মধ্যে কানেকশন করতে যাবেন তখন কিন্তু রেজিস্ট্যান্সের কারণে লাইটটা ঠিকমতো জ্বলবে না, আপনার লাইটের মনে করবেন সমস্যা বা বিভিন্ন সমস্যা মনে করবেন। এই কারণে বলবো যে একটা মেন লাইনের মতো তৈরি করেন, যেমন যে রাস্তাঘাটে যে ডিস্ট্রিবিউশন লাইন থেকে ওরকম তৈরি করবেন, তারপর নিজের ইচ্ছা মতো এরকম তার দিয়ে চিকন চিকন তার দিয়ে আপনারা লাইটগুলো কানেকশন করবেন, এত ফ্যান টেন বা লাইটের চালাবেন। আমি
আমি একটা ভিডিওতে দেখলাম, মানে আমার নিজেই সেই একটা ভিডিওতে দেখছি তার পুড়ে গেছে। আমি তখন একটু মনে পড়লো, আচ্ছা ঠিক আছে অন্যান্য কাছে যখন আমি ব্যাটারি চার্জিংয়ের লাইনে দিলাম 2 অ্যাম্পিয়ারের কারেন্ট দিচ্ছে, তখন তারগুলো যেন কেমন যেন অস্বাভাবিকভাবে গরম হয়ে যাচ্ছিলো। তখন আমি বুঝলাম যে এই সমস্যাটা। তারপরে আমি লাইটের উপর কাজ করতে গিয়ে এই পেলাম। সো ভিডিওটা এই পর্যন্তই রইলো, কারণ আমি এটা এখানে মেসেজ দিয়েছি, কারণ লাইটে তার দেখে আপনি রেজিস্ট্যান্স হিসেবে করে দিলেন, তাতে কোনো সমস্যা। আমি পরবর্তী ভিডিওতে কীভাবে অ্যাম্পিয়ার কন্ট্রোল করে একটা সিস্টেম তৈরি করা যায় সেটা আমি বানায় দেখাবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।